আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্চলিক রান্নাঘর। আঞ্চলিক রান্নাঘর প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসবে নতুন নতুন কিছু রান্না। তো নতুন নতুন কিছু রান্না দেখতে সবসময় আঞ্চলিক রান্নাঘরের দিকেই চোখ রাখুন। তো চলুন আজকের রেসিপিতে দেখে নেওয়া যাক। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে হালিম রান্না করা যায়। তো আমি এখানে এক প্যাকেট হালিম নিয়েছি। এরপর হালিমটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি। 15 মিনিটের মতো রাখবো যাতে হালিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি একটা পাতিলে তেল দিয়েছি এবং সামান্য পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো যখন লাল হয়ে আসবে তখন আমি পেঁয়াজ বেরেস্তা রেখে দেব হালিমের উপরে দেওয়ার জন্য। তো আমি আলতোভাবে পেঁয়াজগুলো অনবরত নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। আমি এই সময় সামান্য লবণ দিয়েছি। লবণ দিলে পেঁয়াজের স্বাদটা বেড়ে যায়। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি পেঁয়াজ বেরেস্তা সামান্য পরিমাণ উঠিয়ে রাখবো। এরপর সেই পেঁয়াজের ভেতরে কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো যখন একটু ভাজা ভাজা হবে সেই পর্যায়ে আমি হালিমের মশলাটা ঢেলে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে গরম জল মাংসের ভিতরে ঢেলে দেব এবং অপেক্ষা করব সেদ্ধ না হওয়া পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে যখন মাংসের ঝোলটা কমে আসবে ঠিক সে সময় ভিজিয়ে রাখা হালিমটা ঢেলে দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। আপনার কষানো যত ভালো হবে হালিমটা খেতে ঠিক ততটাই মজা লাগবে। তো কষানোর পরে আমি হালিমের ভেতরে গরম জল ঢেলে দিয়ে অপেক্ষা করব আমি যেরকম ঘন খাবো। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ঘন বা পাতলা করে নিতে পারেন। আমার যেহেতু একটু ঘন পছন্দ তাই আমি ঘন করে নিয়েছি। এই হালিমটা আপনারা 5 থেকে 6 জন পর্যন্ত খেতে পারবেন। আমার হালিম রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি হালিমটা নামিয়ে ফেলব এবং সুন্দর করে পরিবেশন করব। আপনারা বাসায় এরকম সহজ পদ্ধতিতে হালিম রান্না করে চেষ্টা করবেন এবং ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।